আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো এই পুঁই শাকগুলো আর কি আমরা হচ্ছে আমরা খাওয়ার জন্য যে আনছিলাম পুঁই শাক, তো ওই ডাঁটাই এইখানে হচ্ছে ছোট ছোট অংশে কেটে আর কি বাড়ির পেছনে সাইডে আর কি বুনে দিছি। তো মাশাআল্লাহ এটার গ্রোথ এত পরিমাণে ভালো ও মোটা হয়েছে। আর এইখানে হচ্ছে মোটা হওয়ার কারণ আছে। তো আমরা এই সাইডটায় মানে এক সাইডে আর কি গরুর গোবর ফালাই, তো এখানে প্রচণ্ড পরিমাণে সার, তো যার কারণে তো এক একটা সাইজ দেখেন মাশাআল্লাহ এত পরিমাণে মোটা হয়েছে। তো আর দু একদিন গেলে ইনশাল্লাহ খাওয়া যাবে। তো আর এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর কি কচু হয়েছে, যা আমরা কিছুদিন পর পরই খাই মাশাআল্লাহ। তো দেখেন এগুলোর যে সাইজটা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কি, মানে আল্লাহ তাআলা যে রিজিক কীভাবে দেয়, তো এটাই হচ্ছে তার নমুনা। খাওয়ার জন্য পুঁই শাক আনছিলাম, তো সেই ডাঁটাই মানে খাওয়ার জন্য তো রেখে যে ডাঁটা বাকি অংশ ওইটাই বুনা দিছিলাম। তো মাশাআল্লাহ এটার গ্রোথ খুবই ভালো মাশাআল্লাহ। তো যাই হোক, আর এই সাজনা গাছটা যে দেখতেছেন, তো এটা একটা ডাল আর কি আইনা মানে বুনা দিছিলাম, তো এটাও হয়ে যাবে। তো এটারও ভিডিও আপনাদের দিব ইনশাল্লাহ। আর এই যে নারিকেল গাছের ডালাটা আর কি খুবই মানে ডিস্টার্ব করতেছে, তো এটা আমার এক ছোট ভাইয়েরই জায়গায় পড়ছে, তোরে বইলা এটা আর কি কাটতে হইব মাশাআল্লাহ। তো এত পরিমাণে আর কি গ্রোথ ভালো হয়েছে, তো বললামই ভালো গ্রোথ হওয়ার কারণ। আর ছোট পরিসরে তো একটা জাংলাও দিয়ে দিছি, তো জাংলাটা ওই রকম মজবুতভাবে আমি দিতে পারি নাই। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি।